নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে ইতিহাস বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি। তোমাদের এই সাজেশানে থাকবে 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন। সবার আগে সিলেবাসটা দেখে নেব, কোন কোন অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। 4 নম্বর অধ্যায় দেখো ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। 5 নম্বর অধ্যায় দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। 6 নম্বর অধ্যায় দেখো সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই 3টি অধ্যায় থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। চলো সবার আগে দেখব যে প্রশ্নমান 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো আছে। প্রথমে 1 দাগের প্রশ্ন আছে ত্রিরত্ন কী এবং ক্ষত্রপ কাদের বলা হয়। 2 নম্বর প্রশ্ন দেখো পঞ্চমহাব্রত কী। 3 নম্বর প্রশ্ন দেখো কুষাণ কারা এবং শ্বেতাম্বর কাদের বলা হয়। 4 দাগের প্রশ্ন দেখো মেগালিথ সম্পর্কে লেখো। আমরা দেখব 5 দাগের প্রশ্ন আছে দেবকুল প্রতিষ্ঠা সম্পর্কে লেখো। 6 দাগের প্রশ্ন আছে অষ্টাঙ্গিক মার্গ কী। আর 7 দাগের প্রশ্ন দেখো গণরাজ্য ও তীর্থঙ্কর কাকে বলে। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের মডেল সেট যে সমাধান করে দিয়েছি তার মধ্যে থেকে উত্তরগুলো দেখানো আছে। সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা সেখান থেকে পেয়ে যাবে যদি কারো উত্তরের প্রয়োজন হয়। ইতিহাসের মডেল সেট রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রায় পেয়ে যাবে। আরও একবার বললাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব প্রশ্নমান 3। দেখো 3 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেগুলো দেখো। 1 দাগের প্রশ্ন আছে অর্থশাস্ত্র থেকে আমরা কি জানতে পারি। 2 নম্বর প্রশ্ন আছে ত্রিপিটক ও চতুরাশ্রম সম্পর্কে লেখো। 3 দাগের প্রশ্ন আছে সপ্ত সিন্ধু অঞ্চল কাকে বলা হয়। 4 দাগের প্রশ্ন দেখো মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝো। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো 5 দাগের প্রশ্ন দেখো ষোড়শ মহাজন পদ সম্পর্কে লেখো। 6 দাগের প্রশ্ন দেখো এলাহাবাদ প্রশস্তের বিবরণ দাও। 7 দাগের প্রশ্ন দেখো কি কারণে মগধ শক্তিশালী মহাজন পদ হয়ে উঠেছিল। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটিও খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয় ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব কি আছে। এবার দেখব প্রশ্নমান 5। 1 দাগের প্রশ্ন আছে দেখো অশোকের ধর্ম সম্পর্কে লেখো। 2 দাগের প্রশ্ন আছে হর্ষবর্ধন এবং কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। 3 দাগের প্রশ্ন আছে বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও। 4 দাগের প্রশ্ন আছে গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের নব্যধর্ম আন্দোলন বলতে কি বোঝো। তার সঙ্গে দেখো অ্যাড করা আছে বৌদ্ধ সংগীতি সম্পর্কে আলোচনা করো। তোমাদের এই কটাই দিয়েছি 5 নম্বরের প্রশ্ন। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তোমাদের আগের ভিডিওতে আমরা নমুনা প্রশ্নের একটা সেট দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও, উত্তর সহকারে দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।